আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা সব কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। গত দুদিন আগে আমি একটা আলোচনা করেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে। হয়তো কারো মনে আছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বা মানে, আমরা যেটা জানি বা যেটা অ্যাকচুয়ালি মানে হয় তার ব্যাখ্যা করেছিলাম। তখন আমি বলেছিলাম ইনশাল্লাহ পরে একদিন লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত নিয়ে আলোচনা করব, যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো হবে না, তার কিছু শর্ত আছে, যে শর্তটা পূরণ করলে পারে আমরা তার প্রকৃত ফলটা পাবো। তো ইনশাল্লাহ আজকে আমি চেষ্টা করব সেই বিষয়ে কিছু আলোচনা করার। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আমি আগের দিন বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমায়ে শাহাদাত, যেটা হচ্ছে প্রথম কালিমা, কালিমা তাইয়্যিবা বলা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম বাক্যটা, দ্বিতীয় বাক্য হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, উপাস্যযোগ্য একমাত্র আল্লাহ ইলাহ, এছাড়া কোনো কিছু নেই। তো এই যে যে বললাম, একটা হাদিসও বলেছিলাম যেটা হচ্ছে সহিহ বুখারী, মুসলিম আর অনেক কিতাবে পাওয়া যায়। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, অর্থাৎ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কি জান্নাতে প্রবেশ করতে পারবে, না কিছু শর্ত আছে? অবশ্যই কিছু শর্ত আছে। যেমন এই বিষয়ে একটা হাদিস আছে, যে হাদিসটা সহিহ বুখারীর একটা অংশ থেকে পাওয়া যায় বা কিছু কিতাবেও সেটা উল্লেখ রয়েছে, যেখানে এই হাদিসে বলা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতে চাবিকাঠি? সাহাবীকে জিজ্ঞাসা করছেন। যেমন এটা হচ্ছে ইবনু ওহাব ইবনু মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলাকে একজন জিজ্ঞাসা করছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতে চাবিকাঠি? তিনি তখন বলছেন হ্যাঁ অবশ্যই, কিন্তু চাবি দিয়ে দরজা খুলতে গেলে চাবিটা প্লেন থাকে না, সেখানে দাঁত বা একটু কাটা অংশ থাকে, প্লেন কখনো হয় না। ঠিক জান্নাতের চাবি যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ, আর এর শর্তগুলো হচ্ছে সেই চাবির সেই দাঁত বা কাঁটাগুলো। অর্থাৎ একটা চাবি যদি প্লেন থাকে একদম গোল, কখনো কোনো দরজা খুলবে না। যদি চাবি কারো থেকে বার করে দেখুন, সেখানে একটা দাঁত বা কাটা কাটা একটা অবস্থান রয়েছে। তো ঠিক চাবিটা হচ্ছে জান্নাতের চাবিটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওই শর্তগুলো হচ্ছে ওইটা কাঁটা বা দাগগুলো। তো এই শর্তগুলো পূরণ না করলে পারে সে জান্নাতে যেতে পারবে না, ইনস্ট্যান্ট। হয়তো সে কোনো গুনাহ করলো, যা করলো সে শাস্তি পেয়ে তারপরে যেতে হবে। তো সেই শর্তগুলো কি? এই শর্তগুলো কোনো কিতাবে একবারে 8টা আসেনি, 8টা 7টা, কোনো জায়গায় 3টে উল্লেখ আছে। তো আজকে এই 8টা শর্ত বিষয়ে কথা বলবো। লা ইলাহা ইল্লাল্লাহ পূরণের বা বাস্তবায়ন করার যে শর্তগুলো আছে, 8টা শর্ত আছে, আমি 8টা বিষয়ে কথা বলবো। তো এই 8টা শর্তের মধ্যে প্রথম শর্ত যেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম, আল ইলম বা জ্ঞান। আল ইলম বা জ্ঞান, এটা হচ্ছে আপনার সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত থেকে এটা রেফারেন্স রয়েছে। অনেক আয়াত রয়েছে, জাস্ট আমি একটা ছোটো ছোটো যে আয়াতগুলো সেগুলো উল্লেখ করছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছেন? ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ জেনে রাখো নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এই যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই বিষয়ে ইলম বা জ্ঞান অর্থাৎ কি? এর অর্থ হচ্ছে শাহাদাতের অর্থ জানতে হবে, এর ইতিবাচক বা নেতিবাচক, অর্থাৎ প্রথমে না সূচক পরে হ্যাঁ সূচক, এই বিষয়ে জ্ঞান রাখতে হবে। এছাড়া এই লা ইলাহা ইল্লাল্লাহ দাবি অনুধাবন করা, জ্ঞান অর্জন করা, ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য না, এই বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, ইলম। আর আমি এর আগে একটা হাদিস বলেছিলাম, যেটা হচ্ছে ইবনে মাজাহ 224 নম্বর হাদিস, যেটা হচ্ছে তালিবুন ইলমা ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক মুসলিমের উপর ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা ফরজ। আর 3টে বিষয়ের জ্ঞান আমাদের উপর আরও বেশি ফরজ। কোন 3টে? একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে জ্ঞান, দিন সম্পর্কে জ্ঞান, নবী সম্পর্কে জ্ঞান। এই 3টে সম্পর্কে জ্ঞান আমাদেরকে অর্জন করতেই হবে, নইলে পরে আমরা কখনো মুসলিম হতে পারবো না, প্রকৃত মুসলিম। তাহলে প্রথমটা গেল আল ইলম। দ্বিতীয় কি? আল ইয়াকিন। অর্থ কি আছে? সন্দেহহীন বা দৃঢ় বিশ্বাস। আল ইয়াকিন, পুরোপুরি ইয়াকিন আমরা বলি না যে ইয়াকিন, তো ইয়াকিন এটার যে রেফারেন্স কি আছে? সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি সুম্মা লাম ইয়ারতাবু, অর্থাৎ মুমিন তো তারাই যারা আল্লাহতে ঈমান এনেছে তারপর এবং তাতে কোনো সন্দেহ করেননি। অর্থাৎ ঈমান কারা? যারা ঈমানদার তারাই যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং কোনো সন্দেহ করবে না, যেটা হচ্ছে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর দ্বিতীয় শর্ত। এখানে দৃঢ় প্রত্যয় বিশ্বাস রাখা, কোনো প্রকার সন্দেহ থাকলে হবে না। এমন কোনো সন্দেহ যে হ্যাঁ হয়তো সাপোজ এটা হতেও পারে নাও পারে, বা আল্লাহ এই যেমন অনেকে কথা বলে যে গাছের পাতা নড়ে,
সেটাও আল্লাহর ইচ্ছাধীন। হ্যাঁ, বাস্তবেই আল্লাহর ইচ্ছাধীন সমস্ত কিছুই। আল্লাহর ইচ্ছা না থাকলে পরে কোনো কিছুই ঘটবে না। এর প্রতি একদম ইয়াকিন, দৃঢ় বিশ্বাস থাকতে হবে, তবে আপনার শাহাদা বাক্যর শর্ত পালন হবে। 3 নম্বর কি আছে? আল কবুল, অর্থাৎ অহংকার ছাড়া এই সত্য গ্রহণ করতে হবে। অহংকার ছাড়া, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ইলম আমাদের মধ্যে অনেকের থাকে, ইয়াকিন থাকে, কিন্তু অনেকের মধ্যে একটা অহংকার থাকে। আমরা জানি শয়তান হয়েছিল কি জন্য? অহংকারের জন্য। সেই সময় তো কোনো শয়তান ছিল না তার আগে। শয়তান যে আমাদের যে ইবলিস শয়তান আমাদেরকে মানুষকে প্ররোচিত করে ভিন্ন পথে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর রাস্তাকে সরানোর জন্য, শয়তানকে কে নিয়ে গিয়েছিল? আমরা তো জানি সেই শয়তান। তো তাকে কে নিয়ে গিয়েছিল? সে খুব জ্ঞানী, তাকে নিয়ে গিয়েছিল তার এই অহংকার। সে অহংকার করেছিল যে আমি সিজদা করব না আদমকে, কারণ আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি ওর থেকে মহান। এই অহংকার, এই অহংকারের বশে সে আল্লাহর কাছে ক্ষমা পর্যন্ত চায়নি। যেমন আদম আলাইহিস সালাম তো অন্যায় করেছিলেন, ওনাকে যখন জান্নাত থেকে বার করেছিল কি জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওই গাছের কাছেও যাবে না। ওই গাছের কাছে গিয়েছিল, জান্নাত থেকে বাইরে বার করা হয়েছিল, তাকে ক্ষমা করা হয়েছে, ক্ষমা করা হয়েছে, যে অবকাশ দেওয়া হলো, এতদিন পর্যন্ত পৃথিবীতে বিচরণ করবে, পৃথিবীতে কি তোমার উপার্জন করবে, ওখানেই খাওয়া দাওয়া করবে, ওখানেই বংশ বিস্তার করবে, কিয়ামতের দিন আবার আমার কাছে ফিরে আসতে হবে। কিন্তু তাকে আল্লাহ ক্ষমা করেছেন, ক্ষমা করবেন, এবং আমাদের মধ্যে যারা অন্যায় করবে ক্ষমা করবে। কি জন্য? কারণ আমাদের অহংকার নেই। অহংকার থাকলে পর আমরা আল্লাহর কাছে ক্ষমা করছি, কিন্তু আমরা অহংকার করছি না। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ কবুলের 3 নম্বর শর্তটা হচ্ছে আল কবুল, অর্থাৎ অহংকার ছাড়া আল্লাহকে বিশ্বাস করতে হবে। আপনার কাছে জ্ঞান আছে, অনেক জ্ঞান আছে, আপনি ইচ্ছা করলে পর অনেক কিছু করতে পারবেন, কিন্তু আপনার যদি অহংকার থাকে, জ্ঞানের কোনো মূল্য নেই। কারণ একজন শয়তান যে মানুষ, মানে যে খারাপ মানুষ, খারাপ হতে গেলে তাকে জ্ঞান লাগবে। একজন ভালো মানুষের কোনো জ্ঞান, মানে ওই জ্ঞান ছাড়া ভালো মানুষ হতে পারবে না। ভালো খারাপ যাই করুন, জ্ঞান লাগবে। তো এখানে অহংকার ছাড়া এই জ্ঞানটা দরকার। জ্ঞান তো অনেকের আছে, কিন্তু অনেকের অহংকার থাকে। তো এই জ্ঞান রাখতে হবে, কিন্তু অহংকার রাখলে চলবে না। এখানে কি আছে? এটা সূরা সাফফাতের 35 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াস্তাকবিরুন, অর্থাৎ তাদের যখন বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ, তারা অহংকার করতো। সেখানে কাফেরদের কথা বলা হচ্ছে, তাদেরকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া হতো, তারা অহংকার করতো। তো এই অহংকার রাখলে হবে না আমাদের মধ্যে। আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়নের আর একটা শর্ত হচ্ছে অহংকার মুক্ত, অর্থাৎ অহংকার বিনা অহংকারে কবুল করতে হবে। 4 নম্বর আল ইনকিয়াত বা আত্মসমর্পণ। আমাদের ইসলামের কিন্তু, মানে যদি অর্থ করি সেটা কিন্তু আত্মসমর্পণ। ইসলাম কাকে বলে, মুসলিম কাকে বলে? নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করাকে হচ্ছে ইসলাম বলে, মুসলিম বলে। তো আত্মসমর্পণ কি? আত্মসমর্পণ করবেন আপনার সমস্ত রকম ইচ্ছা, আপনার আকাঙ্ক্ষা, আপনার যা কিছু আপনার মন করছে, ধরুন এখানে সাপোজ আপনার মন করছে এখন সামনে খাবার রয়েছে, খেতে ইচ্ছা হচ্ছে, খেতে আপনি খাবেন না, খেতে পারবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রোজাদার অবস্থায় রোজা ভাঙার মতো কাজ থেকে বিরত থাকতে হবে। সিয়ামের অর্থই হচ্ছে বিরত থাকা, যেটা এই প্রথম দিন আলোচনাতে বলেছিলাম। তো আপনার সামনে খাবার আছে, কিন্তু আপনি খাবেন না, তার কারণে আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। আপনার ইচ্ছাকে আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, আপনি খাবেন না, কারণ খেলে আপনার রোজাটা ভেঙে যাবে, আর রোজা ভাঙলে পরে গুনাহ হবে। তো এই আত্মসমর্পণ, এটা হচ্ছে এর একটা বড় পয়েন্ট, 4 নম্বরে যেটা আমি উল্লেখ করলাম। অর্থাৎ আল্লাহর সামনে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে, একবারে সুনিশ্চিতভাবে নতজানু স্বীকার করতে হবে, এবং আল্লাহর কাছে নরম এবং সবসময় দৃঢ়বদ্ধ থাকতে হবে ইবাদতের ক্ষেত্রে। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রেও আমাদেরকে নরম থাকতে হবে। আত্মসমর্পণ করলাম বলতে কি, অনেকে আছে আমরা নামাজ পড়ি, তাড়াহুড়ো করে পড়ি না, সেখানে আমাদের নম্রভাবটা থাকতে হবে। আত্মসমর্পণ মানেই হচ্ছে এমনভাবে আত্মসমর্পণ করুন, যখন ধরুন যুদ্ধ হচ্ছে, এই আবার রিসেন্টলি যুদ্ধ লেগেছে, যখন কেউ আত্মসমর্পণ করে তার কোনো মানে কন্ডিশন থাকে না, শর্ত থাকে না যে আমি আত্মসমর্পণ করছি, আমাকে এই দিতে হবে, সেই দিতে হবে। পুরো নিঃস্বার্থভাবে আপনাকে আত্মসমর্পণ করতে হবে, যদি আপনি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন করবেন। 5 নম্বর আসিদ বা সত্যবাদিতা, অর্থাৎ মুখে আপনি স্বীকার করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে অন্তরেও এই বিশ্বাস রাখতে হবে, কোনো রকম মুনাফিকি থাকলে চলবে না। অর্থাৎ যারা মুনাফিক তারা কী করে, মুখে স্বীকার করছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, কিন্তু অন্তরে মুনাফিকি, মানে অন্তরে সে স্বীকার করে না, মুখে বলছে, অন্তরে তার সেই মানে স্বীকারোক্তি নেই, বা আমরা কাজে কর্ম দেখতে পাই যে সেটা থাকে না। তো এই নিয়ে সূরা মুনাফিকও রয়েছে, একটা মানে সূরাই রয়েছে, সেখানে এই বিষয়ে একটা আলোচনা করা হয়েছে মুনাফিক নিয়ে। তো যাক, সে বিষয়ে আমি যাচ্ছি না। তো এখানে কি বললাম যে সত্যবাদিতা, অর্থাৎ মুনাফিকি থাকলে চলবে না। এর উদাহরণ কি আছে? সূরা বাকারা 2 নম্বর, সূরা বাকারার 8 নম্বর আয়াতে এটা আমরা পেয়ে যাই
এখানে কি বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুল আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। অর্থাৎ মানুষের মধ্যে কেউ বলে আমরা ঈমান এনেছি অথচ তারা মুমিন নয়। এটা কাদের হচ্ছে? মুনাফিকদের কথা বলা হচ্ছে, যারা মুখে বলছে কিন্তু অন্তরে সেটা নেই। আর লা ইলাহার শর্তই হচ্ছে এটা, যে আপনি মুখে স্বীকৃতি দেবেন, অন্তরে বিশ্বাস রাখবেন এবং কাজে কর্মে সেটা প্রতিফলিত হতে হবে যে হ্যাঁ আপনি মুমিন বা আপনি মুসলিম। আপনি মুখে বললেন অন্তরে স্বীকার নেই বা কাজে কর্মে প্রতিফলিত নেই বা কাজে কর্মে সেটা দেখাতে পারছেন হচ্ছেন, আপনি ইবাদত করছেন, আল্লাহর ফরজ জিনিসগুলো আপনি করছেন না, তাহলে তো হবে না। তো এটা আপনাকে অন্তরেও ইয়াকিন রাখতে হবে, প্লাস কাজে কর্ম দেখাতে হবে, অর্থাৎ মুনাফিক হলে চলবে না। 6 নম্বর কাছে আল ইখলাস, একনিষ্ঠতা। আমরা আমাদের সূরা ইখলাস আছে না, আল ইখলাস, সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, এটা যদি ব্যাখ্যা কেউ করি এটাতেই আমরা পেয়ে যাব। ইখলাস একনিষ্ঠতা, অর্থাৎ একমাত্র আল্লাহ যে ভরসা, আল্লাহ সমস্ত কিছু আল্লাহর, আমাদের আল্লাহ পাঠিয়েছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য, আল্লাহর কাছেই ফিরে যাবে, এই বিষয়ের প্রতি একনিষ্ঠতা, অর্থাৎ কেবল আল্লাহর জন্যই এই কালিমা বলা। আমি মানুষকে, যেমন অনেকে আছে সৌদিতে, জানাশোনা কিছু লোক আছে দেখতে পেয়েছি, যারা সৌদিতে আসে লা ইলাহা ইল্লাল্লাহ বলল, মুসলিম হয়ে গেল, ফায়দা পেয়ে গেল, দেশে চলে গেল, যাকে তাই হয়ে গেল, ভুলে গেল। তো এটা দুনিয়াবি ফায়দার জন্য। এখানে বলেছে এখন এটা তাদের মধ্যে কোনো সেই নিষ্ঠাটা নেই যে আমি কালিমাটা বললাম আল্লাহর জন্য, তারা নিজে দুনিয়াবি ফায়দার জন্য বলছে। তো এই জিনিসটা রাখলে হবে না। আমরা যারা মুসলিম আশা করি তাদের মধ্যে এই জিনিসটা নেই। যারা অমুসলিম থেকে মুসলিমে আসে তাদের মধ্যে এটা থাকে না, কিন্তু কিছু মানুষ থাকতেই পারে। তো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন বা স্বীকার করবেন, কালিমা শাহাদাত স্বীকার করবেন, বাক্য বলবেন, তাকে এই একনিষ্ঠতা রাখতে হবে, অর্থাৎ আল্লাহর প্রতি একমাত্র এই কালামটা আল্লাহর জন্যই হবে, দুনিয়াবি ফায়দার জন্য না। এছাড়া আল মোহাব্বতটা কি? মোহাব্বত মানে আমরা বুঝতে পারছি ভালোবাসা। এই কালিমা এবং এর দাবিকে ভালোবাসতে হবে। অর্থাৎ কি আছে, এটা যেমন সূরা জুমারের 3 নম্বর আয়াতে কি বলছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস, অর্থাৎ মুমিনরা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে। যে মুমিন ব্যক্তি, তার কাছে সবথেকে আগে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিজের আগে, নিজের পরিবারের আগে, সমস্ত কিছুর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপরে পৃথিবীর অন্য কিছু, নিজের পরিবার যা কিছু তাই সব সেকেন্ড অপশানে। প্রথম অপশানে কে আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এছাড়া হচ্ছে আর চতুর্থ নাম্বার, যেটা 8ম নাম্বার আছে, সেটা হচ্ছে আল ফুরুদ বিন তাগুদ, অর্থাৎ তাগুদকে অস্বীকার করা। কিছু জায়গাতে 7টা আছে, কিছু জায়গাতে 8টা আছে। তো এই তাগুদকে অস্বীকার করা বলতে কি, এর আগের দিন আমি বলেছিলাম তাগুদ নিয়ে। তাগুদ কাদেরকে বলে? তাগুদ হচ্ছে এমন কিছু যাদের মানুষ ইবাদত করে এবং তারা খুশি হয়, তাদেরকে তাগুদ বলে। সূরা নাহালে 36 নম্বর আয়াতেই বলেছিলাম, ওয়াকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুদ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি প্রত্যেক উম্মতের মধ্যে রসুল প্রেরণ করেছি তাদেরকে এই দাওয়াত দেওয়ার জন্য যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বিরত থাকো, তাগুতের ইবাদত করো না। তাগুত তাদেরকেই বলে যাদেরকে ইবাদত করা হয় বা মানে উপাস্য রূপে গ্রহণ করে এবং তারা তাদের খুশি হয়। যেমন বলেছিলাম কিছু পীর, যারা পীর করে নিজেদেরকে, যে আমরা পীর বা আমরা এই আলেম বা নিজেদের পীর মনে করে থাকে, তাদেরকে তারা যেমন খুশি হয়। এছাড়া মূর্তি পুজো, আমরা মূর্তিরও পুজো করি, তাদেরকেও তাগুত বলা হয়। তো এই তাগুত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাগুতকে আমাদের উপস্থিত গ্রহণ করলে চলবে না, তাহলে আমাদের এই যে যা করলাম মানে শিরক হয়ে গেল। এই যে সূরা তাইয়্যিবা, যে কালিমা বললাম, সেই কালিমাটা আমাদের নষ্ট হয়ে গেল, মানে আমরা অমুসলিম, মানে কাফের হয়ে যাব। তো এই তাগুতকে অস্বীকার করতে হবে। আর এই যে এতগুলো যে কথাগুলো বললাম, এই 8টা শর্ত যে মানবে, একমাত্র সেই ইখলাসের সাথে একনিষ্ঠভাবে আল্লাহর রাহে চলতে পারবে এবং মানে লা ইলাহা ইল্লাল্লাহর যে শর্তগুলো সেগুলো বাস্তবায়ন করতে পারবে। আর আমরা আশা করছি আমরা যারা এখানে আছি সবাই তো জন্মগত মুসলিম। লা ইলাহা ইল্লাল্লাহ তো আমরা প্রায় প্রতিদিন হয়তো জিকির করি, আর আমরা শুধু জিকির করবো না, ইনশাল্লাহ চেষ্টা করবো এগুলোকে এভাবে মেনে চলার। তো যে এতগুলো পয়েন্ট বললাম, এগুলো আমি কোথায় পেলাম? এগুলো যে কিতাব থেকে নেওয়া হয়েছে। সবার প্রথম যে কিতাবটা হয়েছে কিতাবাত তাওহীদ, যে আমাদের কিতাব পড়ানো হচ্ছে, আমাদের ক্লাস করান, কিতাবাত তাওহীদ, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাউল্লাহ থেকে এই কিতাবটা লেখা। এটা পুরো একটা মানে কিতাবুত তাওহীদ নামে এইখানে উনি উল্লেখ করেছেন, একটানা নেই, ওনার কাছে কিছু উল্লেখ আছে। এছাড়া হচ্ছে মারিজাল কবুল, হাফিজ আল হাকিম রহিমাউল্লাহ থেকে লিখিত কিতাব। তিনি কবিতা আকারে মানে একটানা এই 8টা কবিতা আকারে, নজম বলে কবিতাকে আরবিতে, সেই নজম আকারে এই 8টা যে শর্ত বললাম, এই 8টা শর্ত তিনি উল্লেখ করেছেন।
কারণ তখনকার সময় একটা চল ছিল যে কবিতা বলে মানুষকে কথা বলা বা এবং নিজের কথা প্রকাশ করা। তো এই কবিতার মাধ্যমে উনি এই 8টা যে শর্তগুলো বললাম, এই 8টা শর্তই উনি উল্লেখ করেছেন। এছাড়া হচ্ছে মাজবল ফাতোয়া ইবনে তাইয়্যিমা রহিমাহুল্লাহ, ওনার লেখা বই, এখান থেকে আমরা এইখানে এই যে কালিমা শাহাদাতের যে শর্ত এখান থেকে পেয়ে যাই। এছাড়া জামাই আল উলম আল হাকিম ইবনে রজব আল হানামিল রহিমাহুল্লাহ থেকেও লিখিত বই। এছাড়া সারহা সাইন মুসলিম আর নওয়াবি রহিমাহুল্লাহ, যেটা আমরা সবাই জানি, এনার লেখা এই বইগুলো থেকে আমরা এই 7টা বা 8টা যে শর্তগুলো বললাম সেই শর্তগুলো আমরা পেয়ে থাকি। তো এই শর্তগুলো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এই শর্তগুলো প্রত্যেকটা মানার, কারণ শুধু শর্তগুলো যে একমাত্র এখানে পড়ার জন্য বা বলার জন্য না, এগুলো হচ্ছে মানার জন্য। আমরা যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, কালিমে শাহাদাত বলছি, তো এই শাহাদাতটা যেমন বলছি আমরা মুসলিম হয়ে গেলাম, কিন্তু শর্তগুলো না মানলে পারে, প্রথমেই যেটা বললাম যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই শর্তগুলো যতক্ষণ না কেউ পূরণ করতে পারছে ততক্ষণ সে জান্নাতে যেতে পারবে না। তো এই যে এতগুলো কথা বললাম, এই কথাগুলোর মধ্যে 8টা শর্ত খুব সংক্ষেপে সারার চেষ্টা করলাম, কারণ হয়তো আমি আশা করছি আমাদের শেখ আসবেন আজকে, সে গতকাল ছিলেন না, আজকে আসবেন, তো শেখের সাথে আলোচনা করবেন। তো এর মাঝে এই যে 8টা শর্ত বললাম, তো আশা করছি এই 8টা শর্ত আমরা পালন করব। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জেনেছিলাম বা বলতে হবে জেনেছিলাম, বা এটা আমাদের প্রথম কালিমা বলে কালিমায়ে শাহাদাত বলি, কিন্তু এর অর্থগুলো হয়তো জানতাম না বা এই শর্তগুলো জানতাম না। ইনশাআল্লাহ আমরা যারা এখানে আছি চেষ্টা করব প্রত্যেকটা শর্ত মেনে চলার, প্রত্যেকটা শর্ত যেগুলো বললাম 1 বাই 1, কারণ এগুলো মানতে পারলেই তবেই আমাদের জীবন সাকসেসফুল হতে পারবো আমরা, নচেত কোনো কাজ হবে না, আমাদের কাছে জাহান্নামের শাস্তি ভোগ করতেই হবে।